হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের রেজাল্ট কয়েকদিন আগে বেরিয়েছে এবং আজকে আগামী 20শে ডিসেম্বর হচ্ছে টিআর টু এর পরীক্ষা হবে, তার হচ্ছে নোটিফিকেশানও বেরিয়েছে। তুমি এখানে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ। এটা আগামী 20শে ডিসেম্বর হচ্ছে আমাদের কি হবে, টিআর টু এর পরীক্ষা হবে। এটা সম্ভবত একটাই শিফটে পরীক্ষা হবে, তো ডেট হচ্ছে এই দেওয়া আছে। ঠিক আছে, এবারে আমরা আজকে যেটা আলোচনা করব, অলরেডি তোমরা প্রিলি ক্লিয়ার করে ফেলেছো, বেশি কিছু জ্ঞান দেওয়ার মতোও নেই, আর তোমার জ্ঞান নেওয়ার প্রয়োজনও নেই, কারণ তুমি একটা পরীক্ষায় 100 নম্বরের অলরেডি এত হাই কাট অফে তুমি প্রিলি ক্লিয়ার করে নিয়েছো। ঠিক আছে ভাই, তো সেখানে শুধুমাত্র আমাদের আর একটু ঘষা মাজার দরকার আছে, কারণ এবারে যে পরীক্ষাটা হবে 120 নম্বরের পরীক্ষা হবে, যেখানটাতে আমাদের জেনারেল নলেজ থেকে হচ্ছে 50 নাম্বার থাকবে, আর 35টা ম্যাথ, 35টা রিজনিং থাকবে। ঠিক আছে, তো আমাদের টার্গেট থাকবে হায়েস্ট স্কোর করার, কারণ এবারে যে স্কোরটা হবে তার উপরেই হচ্ছে আমাদের কাট অফ নির্ভর করছে। তো যাই হোক, মানে আমাদের চাকরি পাওয়া না পাওয়া নির্ভর করছে। অতএব আমরা শুধুমাত্র দেখব যে আর একটু স্কোর আমাদের কিভাবে বাড়ানো যায়। ঠিক আছে ভাই, তো সেই জন্য আমি কি করেছি, রিসেন্ট যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের টিআর টু এর পরীক্ষাটা হয়েছে, আমরা ওই কোশ্চেনটাকে একটু অ্যানালাইজ করি। যেহেতু টিসিএস পরীক্ষা নিচ্ছে, পরীক্ষার প্যাটার্ন মোটামুটিভাবে প্রায় সেম, তো পরীক্ষার লেভেল অফ ডিফিকাল্টিস প্রায় সেমও হতে পারে, কিছুটা কম বেশি হতে পারে। এবং তোমরা অলরেডি দেখেছো যে রেলের পরীক্ষাতে বর্তমানে ম্যাথ রিজনিং কিন্তু খুব একটা বেশি টাফ থাকছে না, আরামসে ওখানে কিন্তু যখন 30-30-60 নাম্বার ছিল, 60-এর মধ্যে কিন্তু অন্তত 45+ স্কোর মোটামুটি তোমরা সবাই করেছো। কারণ জেনারেল নলেজের যে ধরনের প্রশ্ন এসেছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম স্কোর করা খুব চাপের ব্যাপার। ঠিক আছে ভাই, তো সেই হিসেবে আমরা মোটামুটি টিআর টু থেকে গ্র্যাজুয়েট লেভেলের টিআর টু এর কোশ্চেনের প্যাটার্নটা একবার দেখে নিই, তারপরে আমরা আলোচনা করব যে কিভাবে কোন কোন জায়গা থেকে তুমি আরও একটু পড়াশোনা করে স্কোরটা বুস্ট করতে পারো। ঠিক আছে ভাই, এখানে তুমি দেখো যেটা টিআর টু এর মোটামুটি দেখো, টিআর টু এর দুটো শিফটে হয়েছিল 13 তারিখেই, দুটো শিফটে, একটা সকালের শিফটে, একটা হচ্ছে বিকেলের শিফটে হয়েছিল। ঠিক আছে, দুটো শিফটেরই কোশ্চেন কম্পাইলেশন অলরেডি আমাদের অ্যাপে যদি তুমি যাও, অ্যাপের হচ্ছে এখানটাতে এই যে পিওয়াইকিউ আছে না, এই পিওয়াইকিউ এর মধ্যেই তুমি দেখতে পাবে রেলওয়ের হচ্ছে কোশ্চেনের একটা আলাদা সেকশন করা আছে। ওখানে হচ্ছে টিআর টু এর কোশ্চেনটাকে ট্রান্সলেট করে ইংলিশ এবং বাংলা দুটো ভার্সানে তোমাকে ওখানে মক টেস্ট হিসেবে আপলোড করা আছে। চাইলে তুমি ওখানে গিয়ে এই দুটো শিফটের পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন কীভাবে এসেছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে দেখো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, ট্র্যাডিশনাল জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিউটার। এবং এই পুরো জিনিসটা অ্যানালাইসিস করার পরে এবং কোশ্চেনগুলো দেখার পরে, শুধু এটার কোশ্চেন নয়, তোমাদের এনটিপিসিতে যে 47টা শিফটে পরীক্ষা হয়েছিল, সেই 47টা শিফটেরও কোশ্চেন আমরা এইখানটাতে কিন্তু দিয়েছি। কিছু আপলোড করা আছে, বাকিগুলো আপলোড পরে হয়ে যাবে। এবং তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটেরও কোশ্চেন হচ্ছে অ্যাপে আপলোড করিয়ে দেবো দিন 5-এর মধ্যে। তাহলে তুমি এর মধ্যে দুটো জিনিস করবে, এক হচ্ছে কি, এবং এখানে যে জেনারেল নলেজের প্রশ্নগুলো আছে না, ওগুলোকে ভাই সেগমেন্ট ওয়াইজ আমি আলাদা আলাদা করে সাজিয়ে দেবো। তার কারণটা তোমাকে বলি। যে ধরনের প্রশ্ন এখানে দিয়েছে সেটা হচ্ছে, যখন আমি অ্যানালাইসিস করলাম তখন দেখলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাটাতে যে কোনো স্টুডেন্টই স্কোর করতে পারে, সেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং হচ্ছে কম্পিউটার। এই জায়গাগুলোতে ভাই স্কোর করার একটা ভালো অপরচুনিটি থাকছে, কারণ এখানকার প্রশ্ন কিন্তু খুব একটা বেশি এদিক ওদিক করা নেই। এখানে তুমি গতানুগতিক যে বই পড়েছো ভালো করে, সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো তুমি পাবে। ঠিক আছে, এবারে মেন জায়গা হচ্ছে সায়েন্স, ইকোনমিক্স, ট্র্যাডিশনাল জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনও মোটামুটি 10-11টা করে, যেটা আমি টিআর টু এর কথা বলছি। এখানে যে 11টা প্রশ্ন এসেছে, 11টার মধ্যে 5-7টা পারার মতো। তুমি যদি সারা বছর কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো, তাহলে 5-7টা প্রশ্ন তুমি পারবে। তাহলে মোট মিলে যদি দেখা যায়, এখানেই 6 নাম্বার, এখানকার 3 নাম্বার, এখানকার 5 নাম্বার, আর এখানকার 5 নাম্বার, মোট মিলে 5-5-10, আর হচ্ছে 9, দেখো 19। এবং এই তিনটে পোর্শন থেকে যতটা পারবে স্কোর করা যাবে, তার মধ্যে সায়েন্সের কোশ্চেন কিন্তু ভাই যথেষ্ট টাফ প্রশ্ন এসেছে। টিআর টু এ যদি তুমি প্রশ্ন দেখো, তোমাকে আমি পিডিএফ বানিয়েও আমরা টেলিগ্রামে দিয়ে দেবো এর কম্পাইলেশানটা। ডেসক্রিপশানের লিঙ্ক আছে, ওখানে তুমি টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে জয়েন করলে তুমি পিডিএফের কম্পাইলেশানটা পেয়ে যাবে। এইভাবে আলাদা আলাদা করে সাজানো আছে। ঠিক আছে, তো সেটা দেখা গেছে যে ট্র্যাডিশনাল জিকে থেকে কিছু পারলেও
সায়েন্সের প্রশ্ন কিন্তু ভাই যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন দেওয়া আছে, গতানুগতিক ওই রকম প্রশ্ন কিন্তু সায়েন্স থেকে দেয়নি। আর বিশেষ করে সায়েন্সের প্রশ্নের হচ্ছে বায়োলজি পার্টটা কিন্তু যথেষ্ট ভাই টাফ আছে। গতানুগতিক ওই বায়োলজির যে প্রশ্নগুলো আমরা সাধারণত দেখি সেই প্রশ্ন কিন্তু রেলের পরীক্ষাতে প্রায় আসছে নাই বললে চলে, যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়েছে। তাহলে তুমি যদি সায়েন্সটা দেখো, সায়েন্স থেকে প্রশ্ন আছে 10টা, এখান থেকে কিন্তু স্কোর যতটা সম্ভব করতে হবে তোমাকে, তার জন্য ভালো করে সায়েন্সটাকে পড়ো। বিশেষ করে বায়োলজি থেকে প্রশ্ন বেশি এসেছে, বায়োলজিটাতে ভাই ফোকাস করো, ঠিক আছে? আর বাদ বাকি জিনিসগুলো দেখো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি তুমি দেখবে, তোমরা তো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলও দিয়েছো, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলও দিয়েছো। দেখো ভালো করে, ভালো ভেবে দেখো, তুমি কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে ম্যাক্সিমাম স্কোরটাই করেছো, কারণ ওটাই হচ্ছে স্কোর করার জায়গা। অন্যান্য জায়গা ভাই প্রেডিক্ট করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্য আমি আবারও বলছি, এইগুলোকে তুমি একটু স্ট্রং করো, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ভালো করে পড়ো, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সকে ভালো করে পড়ো, এবং তার সঙ্গে হচ্ছে এই যে জায়গাটা আছে এইখান থেকে এবং কম্পিউটার থেকে এটাকে কিন্তু ভাই ভালো করে কিন্তু রেডি করতে হবে, কারণ এটা স্কোর করার সব থেকে বেশি জায়গা, ঠিক আছে? হাতে আর মাত্র 20-25 দিন টাইম আছে, তো এর মধ্যে যতটা পারা যায় প্র্যাকটিস করা বলো, প্রিপারেশান নেওয়া বলো, ভালো করে ভাই নাও, ওকে? আর রইল বাকি ম্যাথ, রিজনিংয়ের মধ্যে, ওখানে কিন্তু ভাই 35-70 নাম্বার আছে। ওই 70-এর মধ্যে তুমি যদি একটু ভালো করে প্রিপারেশান ভাই নাও, 60+ কিন্তু স্কোর করা আরামসে যাবে। কারণ ম্যাথের যখন আমরা সামারি বানালাম, ম্যাথ থেকে দেখো রেশিও প্রপোর্শন সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে রেলের, এই বছর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্যার এই যে সিম্পলিফিকেশান, ফেভারিট জায়গা রেলের কিন্তু একটা ভালো জায়গা ছিল, সেটা হচ্ছে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট। এবং সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টে শুধু প্রশ্ন নয়, প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের করেছিল আগের বারে, ঠিক আছে? 2019-এর কথা বলছি আমি। কিন্তু এইবারে দেখা গেল মাত্র তুমি দেখো সিম্পল ইন্টারেস্ট থেকে একটা প্রশ্ন খুবই সহজ, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকেও একটাই প্রশ্ন খুবই সহজ। প্রশ্ন সব থেকে বেশি ফেভারিট জায়গায় এরা বানিয়ে ফেলেছে একটা, প্রফিট লস, পার্সেন্টেজ, অ্যাভারেজ, খুবই সহজ প্রশ্ন এসছে অ্যাভারেজ থেকে, এবং হচ্ছে সিম্পলিফিকেশান, এই জায়গাগুলোতে সব থেকে বেশি প্রশ্ন এসেছে। এখানে দেখো অ্যাডভান্স ম্যাথ থেকে মাত্র 5টা প্রশ্ন দিয়েছে, জিওমেট্রি থেকে একটা, মেনসুরেশন 2D থেকে 2টো, 3D থেকে 2টো। কিন্তু আমরা কখনোই এখান থেকে কিন্তু প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স পার্টটা কিন্তু আমরা নেগলেক্ট করতে পারি না। আমরা এক্ষুনি আসছি আমরা কিভাবে প্র্যাকটিস করব, কিন্তু এই জায়গা, এখান থেকে তুমি অ্যারিথমেটিক পার্টটা দেখলে কিন্তু ওই জায়গা থেকে প্রশ্ন কিন্তু ভাই পেতেও পারো। এখানে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের টিয়ার 2-তে দেয়নি, কিন্তু তোমাদের কিন্তু প্রিলির প্রশ্নতে কিন্তু স্ট্যাটিস্টিক্স থেকে প্রশ্ন দিয়েছে, এবং রেলে কিন্তু একটা অ্যাটলিস্ট প্রশ্ন প্রবাবিলিটি থেকে থাকে, এবং খুব সহজ প্রশ্ন থাকে, ঠিক আছে? ওটা আমরা করব। এবারে বাকি দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা, রেশিও প্রপোর্শন থেকে 2টো, এলসিএম এইচএফ থেকে খুব সহজ প্রশ্ন দিয়েছে 2টো, টাইম স্পিড এবং ডিস্টেন্স থেকে 2টো, বোর্ড স্ট্রিম থেকে একটা, নাম্বার সিস্টেম থেকে 2টো দিয়েছে। এবং বর্তমান সময়ে এই রেলের ক্ষেত্রে আমি দেখেছি নাম্বার সিস্টেমের মধ্যে সবথেকে ফেভারিট পার্টটা হচ্ছে ওদের কোনটা, ডিভিজিবিলিটি রুল। এবং ডিভিজিবিলিটি রুল কাদের, ওই নর্মাল 11, 9, 7 এদের নয়, একদম হাই 31, 43, 39 এদের ডিভিজিবিলিটি রুল ওখানে অ্যাপ্লাই করাচ্ছে, ঠিক আছে? তো সেগুলো আমরা কিভাবে করব আমরা আলোচনা করব। জিওমেট্রি থেকে একটা মাত্র প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে টিয়ার 2-এ দেখো 35টা প্রশ্ন এরকম এসেছে, ঠিক আছে? কিন্তু এটা কখনো তুমি নেগলেক্ট করতে পারো না, এখানে কোনো একটা চ্যাপ্টার যে আসেনি, মিক্সারের চ্যাপ্টার এখানে আসেনি, তো স্যার মিক্সার থেকে কি আমি প্র্যাকটিস করবো না? আমরা সব প্র্যাকটিস করেই যাব। দেখো অলরেডি তুমি টিয়ার 1 কোয়ালিফাই করেছো, মানে তুমি ম্যাথ পুরোটাই ভালোভাবে জানো, ভালোভাবে ম্যাথ জানো। না হলে ভাই এই কাট অফে টিয়ার 1 ক্লিয়ার করেছো মানে তুমি স্যার মোটামুটি জানে ওটা কিন্তু নয়, তুমি যথেষ্ট ভালোই জানো, শুধু একটু মাজা ঘষার দরকার আছে, ঠিক আছে? সেই মাজা ঘষাটা কীভাবে হবে সেটা স্যার এবারে আমরা আলোচনা করব। আর রিজনিংয়ের ক্ষেত্রে আমি আলোচনা করলাম না, গতানুগতিক, ধরাবাঁধা, ডাইরেকশান থেকে 2-3টে প্রশ্ন থাকে, কোডিং ডিকোডিং থেকে 2-3টে প্রশ্ন এসেছে, তারপরে তুমি পিকচার থেকে এসছে 3টে মতো প্রশ্ন, এরকম করে মোটামুটি 35টা প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, ঠিক আছে? তো বাদ বাকি প্রশ্নগুলো তুমি আমার মতে এবারে প্র্যাকটিসটা তুমি এইভাবে করো, আগামী 20 দিনের মধ্যে তুমি যা পড়ছো অফ সময়ে তুমি এখানে গিয়ে মকগুলো ভাই দিয়ে দাও। মকগুলো কোনগুলো, যেগুলো এই যে 47টা সেটে পরীক্ষা হয়েছে, গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, সম্ভবত আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হয়েছিল মনে হয় 53 না 54টা শিফটে পরীক্ষা। এই প্রত্যেকটা শিফট তুমি মোটামুটি আমি ট্যালি করে দেখেছি, মোর অর লেস
19-20 হচ্ছে পার্থক্য আছে প্রত্যেকটা শিফটের, কিন্তু যেটা পার্থক্য আছে ভাই কোথায়, সেটা হচ্ছে জেনারেল নলেজ পার্টটাতে। ম্যাথ রিজনিং যা এসেছে ঘুরিয়ে ফিরিয়ে সেম সেম জিনিস এসেছে, কিন্তু জেনারেল নলেজ কিন্তু ভাই অনেক ডিফারেন্স, একটা সেটের সঙ্গে আর একটা সেটের কিন্তু কোনো মিল নেই, ঠিক আছে? তো ওই কম্পাইলেশনটা বানানো চলছে, বানানো হয়ে গেলে আমাদের টেলিগ্রামে আমি তোমাকে দিয়ে দেবো। এবং এর মধ্যে তুমি যদি যাও, এখানে দেখবে তুমি যেখানে মক টেস্টটা দিতে যাবে, অল সেট বলে একটা অপশান আছে, এবং এর মধ্যে দেখবে বানানো হয়নি, ওটা আলাদা করে বানিয়ে দেবো। ওর মধ্যে 25টা 35টা করে কোশ্চেনের সাবজেক্ট ওয়াইজ হচ্ছে তোমাকে আমি মক বানিয়ে দেবো। হিস্ট্রি সাবজেক্ট ওয়াইজ, কম্পিউটার সাবজেক্ট ওয়াইজ, তোমার পলিটি সাবজেক্ট ওয়াইজ, ওইভাবে 35টা করে সেটের বানিয়ে দিলে তুমি, 50টা করে সেটের বানিয়ে দিলে তুমি ওখান থেকে সাবজেক্ট ওয়াইজ একটা প্র্যাকটিস করে নিতে পারবে, ঠিক আছে? এবারে চলো আরও প্র্যাকটিসটাকে আমরা কীভাবে ভালো করে করতে পারি। দেখো, এই হচ্ছে টোটাল হচ্ছে আমরা 10টা মক টেস্ট হচ্ছে ভাই বানিয়েছি। 10টা মক টেস্ট আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত হচ্ছে চলবে। কবে থেকে শুরু হচ্ছে মক টেস্ট? শুরু হচ্ছে টেস্ট 1 শুরু হচ্ছে 28 তারিখ থেকে। একদম সেম যেভাবে তুমি ট্রেন্ড দেখলে, এই যে ট্রেন্ডটা তুমি দেখলে, সেম ট্রেন্ড ফলো করেই হচ্ছে আমাদের মক টেস্ট হবে, ঠিক আছে? এবং এই মক টেস্টটা তুমি দিতে পারবে কখন? মক টেস্টটা তুমি দিতে পারবে এখানে পরীক্ষা তোমাদের কটার সময় থেকে, দেখো ভালো করে খেয়াল করো, তোমাদের এক্সাম টাইম কটায়? এক্সাম টাইম হচ্ছে এখানে দেওয়া নেই, এক্সাম টাইমটা তোমাকে দিয়ে দেবে। এক্সাম টাইম আমরা রাখবো হচ্ছে ঠিক এই দুটো শিফটেই রাখবো। একটা শিফট হচ্ছে সকাল 9টা 9:30 থেকে একটা শিফটে আমরা পরীক্ষা করাবো, একদিন করাবো সকালে 9:30 থেকে, একদিন করাবো দুপুর 2:30 থেকে, এরকম করে অল্টারনেট ডেতে আমাদের হচ্ছে এরকম হবে, ঠিক আছে? কি বললাম আরেকবার দেখো, ওখানে শিফটে বলে দিচ্ছি। এখানে আমরা করব কি, এই যে এক্সামটা টেস্ট 1 আমরা শুরু করব হচ্ছে 9:30 স্যার। টেস্ট 1 শুরু করব 9:30-তে, টেস্ট 2 তারপরের দিন 28 তারিখের পরে 30 তারিখ হবে, ওটা করব হচ্ছে 2:30। এইভাবে অল্টারনেট টাইম ধরে হচ্ছে আমরা কি করব, টেস্টগুলো করাবো। আমি চাইবো যে তোমরা লাইভ টেস্টটা ভাই সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। যদি না পারো তুমি পরবর্তীকালে কোনো একটা সময় বসে তুমি টেস্টগুলো দিয়ে দেবে। এবং এই টেস্টের একটা জিনিস তোমাদেরকে প্রোভাইড করা হবে, এই যে জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো হবে, ওই জেনারেল স্টাডিজের প্রশ্নতে তুমি এক্সট্রা ইনফরমেশানও পাবে। একটা প্রশ্ন তুমি না পারলে ভালো কথা, না পারলেও যদি পারো ওই প্রশ্নের রেসপেক্টে আরও 3-4টে কী ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো তুমি ভ্যালু এডিশন হিসেবে পরীক্ষা দেওয়ার পরে তুমি অ্যাপের মধ্যে দেখতে পাবে, অথবা তুমি আমাদের টেলিগ্রামে পিডিএফ আমি আপলোড করে দেবো, ওখান থেকেও পেয়ে যাবে, ঠিক আছে ভাই? এইটা গেল হচ্ছে আমাদের মক। আর একটা সব থেকে যেটা হচ্ছে আমাদের টার্গেট, যেটা হচ্ছে তোমাদের জন্য রেডি করা চলছে, এবং সেটা হচ্ছে এই শুক্রবার বা শনিবার থেকে শুরু হয়ে যাবে। 1000 ম্যাথের তোমাকে আমি প্র্যাকটিস করিয়ে দেবো 19 তারিখের মধ্যে, 19শে ডিসেম্বর 2025-এর মধ্যে, ঠিক আছে? আমি এক্স্যাক্ট টাইমটা তোমাকে আমি বলে দেবো, কোন টাইমে ভিডিও আপলোড হবে। আমাদের টোটাল 20 দিনে প্রত্যেকটা সেট, 20 দিনে 20টা সেট তোমাকে আমি করাবো ম্যাথের, এবং প্রত্যেকটা সেটে কোশ্চেন থাকবে হচ্ছে কটা করে, 50টা করে কোশ্চেন থাকবে, ঠিক আছে? 50টা করে কোশ্চেন এবং মিক্সড কোশ্চেন থাকবে, 50টা করে কোশ্চেন থাকবে, এবং 20টা সেট, টোটাল হচ্ছে 1000 ম্যাথ তোমাকে আমি কমপ্লিট প্র্যাকটিস করাবো হচ্ছে এই চ্যানেলে। লাইভ করানো ভাই সম্ভব হবে না, কিন্তু রেকর্ডেড একটা নির্দিষ্ট টাইমে, হয় দুপুরবেলা নাহলে সকালের দিকে কোনো একটা সময় আপলোড হয়ে যাবে। নিজের দায়িত্বে হচ্ছে ভালো করে ওগুলোকে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে ভাই? এই হচ্ছে আমাদের বলার। ভালো করে প্রিপারেশান নাও, টিয়ার 2-তে আশা করব ভালো স্কোর করা যাবে। এবং ম্যাথে হচ্ছে তোমাকে এই যে 1000টা ম্যাথ আমি তোমাকে করাবো, যত ধরনের টপিক হয় একটা চ্যাপ্টার থেকে, সমস্ত জিনিস ওইভাবে সাজানো থাকবে, যে কোনো একটা টপিক বারবার রিপিট হচ্ছে সবগুলো সেটে, একদমই না। এই যে 20টা সেট হবে না, একটা চ্যাপ্টারে ধরো 15টা 20টা করে টাইপের প্রশ্ন থাকে। তুমি যদি রেশিও প্রপোর্শন বলো 16টার মতো টাইপ হয়, পার্সেন্টেজ যদি বলো 15টা 16টা টাইপ হয়, প্রফিট লস বলো সেখানেও 10-12টা টাইপ হয়। প্রত্যেকটা টাইপ এখানে এই যে 20টা সেট হবে, প্রত্যেকটা সেটে ডিস্ট্রিবিউট হয়ে থাকবে। 50টা সেট, 50টা করে কোশ্চেন, এই 1000 কোশ্চেন যদি করে নাও, মোটামুটিভাবে যত ধরনের ম্যাথ হয় সব ধরনের ম্যাথ হচ্ছে এই প্র্যাকটিস সেটের মধ্যে থাকবে, করিয়ে দেবো তোমাকে। এবং এখানে কিন্তু অ্যাডভান্স পার্টে এখানে অ্যালজেব্রা আসেনি, ট্রিগনোমেট্রি আসেনি বলে গ্র্যাজুয়েট লেভেলে আমরা করব না এরকম নয়। এর মধ্যে কিন্তু 50-এর মধ্যে 50টা কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট 15টা কোশ্চেন আমরা করব হচ্ছে অ্যাডভান্স ম্যাথ থেকে, আর বাদ বাকি 35টা কোশ্চেন আমরা করব হচ্ছে স্যার অ্যারিথমেটিক থেকে। এই হচ্ছে আমাদের রোডম্যাপ আগামী 20-22 দিনের, ঠিক আছে? চলো ভালো থাকবে। এর পরেও যদি তোমাদের কিছু ডিমান্ড থাকে, স্যার এইটা একটু দিলে ভালো হতো, প্র্যাকটিস করতে সুবিধা হতো, বা
আদার্স যদি তোমাদের কিছু এক্সপেকটেশন থাকে অবশ্যই তুমি কমেন্ট করো, আমাদের যদি সামর্থ্য থাকে আমাদের বা আমাদের টিম মিলিয়ে, তাহলে আমরা অবশ্যই তোমাকে হেল্প করবো। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে, বাই।